হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপকথা দুষ্টু মিষ্টি সংসার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি আমাদের আরও একটি নৃত্য অনুষ্ঠান নিয়ে, সেটা হচ্ছে দুর্গাপুর হাটে। আর এইটা আছে পলাশডিয়ার কাছে দিশা হসপিটালের ওইখানে। তো আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি। এটা হচ্ছে 2 বছর ধরে এই হস্তশিল্প মেলা হচ্ছে এখানে একটা, আর গণেশ চতুর্থীর দিন এটা উদ্বোধন হয়েছে, এই মেলাটা অনুষ্ঠান হচ্ছে। তো সেই জন্য আজকে আমরা পারফরমেন্স করার জন্য এখানে সব একটি ছোট্ট পারফরমেন্স আর কি, সেই জন্য আজকে সবাই মিলে আমরা এখানে এসেছি। আর এই যে দেখো এগুলোতে স্টল বসেছে, আর সামনে আমাদের ম্যামও যাচ্ছে মঞ্চের দিকে এগিয়ে। এই ছোট ছোট স্টলে দেখো সবাই সবাদের নিজেদের জিনিসপত্র নিয়ে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে বসে আছে। আর জায়গাটা আমি প্রথম এলাম, তো প্রথমে এসে দেখো এত নিরিবিলি আর সুন্দর একটা জায়গা, কত সুন্দর সবগুলো দোকানগুলো সব সাজানো রয়েছে। তো এখন হচ্ছে পুরো বিকালবেলাটা, আমরা ঠিক 5টায় এখানে এসেছিলাম। খুবই ভালো লাগছে, যেহেতু পরন্ত বিকেলবেলা, রোদটা তখনও ছিল, সেরকমভাবে রোদটা যায়নি, তো খুবই ভালো লাগছিল। আর তার সাথে হালকা হালকা একটু মেঘ ছিল, মাঝে মাঝে রোদের ঝিলিকও দিচ্ছিল। তো ওই জন্য সব মিলিয়ে মিশে বিকালটা খুবই ভালোই লাগছিল। তো আমরা এবার ধীরে ধীরে মঞ্চের দিকে যাচ্ছি। তো এই যে আমাদের নিশা, কি সুন্দর আর কি কিউট লাগছে দেখো ওকে দেখতে, সবাইকে ভালো লাগছে। আমাদের গ্রুপ থেকে আমরা মোট 6 জন ওখানে গেছিলাম পারফরমেন্স করার জন্য। সবারই এক্সাম ছিল, ওই জন্য বেশি কেউ যেতে পারেনি। আর এই যে এটা হচ্ছে মঞ্চ। 10 জন ছাত্রছাত্রীর হাতে আমরা সাইকেল তুলে দেব। প্রথমেই আমরা ছাত্রীদের হাতে তুলে দেব মাননীয় জেলা সভাধিপতি স্যার, মাননীয় ডিএম সাহেব, মাননীয় এডিডিএ চেয়ারম্যান, মাননীয় বিধায়ক স্যার, আপনারা উপস্থিত আছেন। প্রথমে ছাত্রীদের হাতে আমরা তুলে দিচ্ছি সাইকেল। সবুজ সাথী প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প, যা সারা ভারতবর্ষ জুড়ে অত্যন্ত জনপ্রিয় প্রকল্প। প্রিয়াঙ্কা মাহাতো, রানী কুমারী রানা, একটু সামনেটা আপনারা একটু পিছিয়ে যান যাতে সামনেটা আমরা একটু জায়গা থাকে ওখানে। মাননীয় শ্রী নন্দনা চক্রবর্তী মহাশয়, তিনি সাইকেলের চাবি তুলে দিচ্ছেন। আরো রানী কুমারী রানা, আশ্চর্যের সাক্ষী হলাম আমরা আজকে এখানে। এখানে 10 জন ছাত্রছাত্রীকে সাইকেল তুলে দেওয়া হচ্ছিল যারা ক্লাস 9-এ পড়ে। তো আমার এটা প্রথম দেখা জীবনে, তো আমার এত আনন্দ লাগছিল যে এত সুন্দর একটা আমি জিনিস নিজের চোখে দেখলাম। মাননীয় চেয়ারম্যান স্যার, আপনাকে অনুরোধ করছি, এবং এডিডি এর মাননীয় চেয়ারম্যান স্যার, তিনি নিজেও সাইকেল চালিয়ে দেখে নিচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত অধিকর্তা বস্ত্র শিল্প দপ্তর শ্রী সুদীপ্ত ভট্টাচার্য, WBCS এক্সিকিউটিভ স্যার, আপনাকে অনুরোধ করছি শ্রী মিথিলেশ কুমার তার হাতে চাবি তুলে দেওয়ার জন্য। প্রিয়াঙ্কা মাহাতো, রানী কুমারী রানা, নব্য মাহাতো, অমিশা বিশ্বকর্মা, হৃদ কুমারী সাউ, শিবকুমার উপাধ্যায়, আয়ুষ সিং, MD সোহেল, আনন্দ প্রসাদ, মিথিলেশ কুমার। জাতীয় সঙ্গীত। आशीष मांगे गाहे तब जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করে এরপরে আমরা এগিয়ে চলবো আমাদের দ্বিতীয় পর্যায়ে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত হস্তশিল্পীরা এসেছেন, আপনাদের প্রত্যেককে দপ্তরের তরফে ধন্যবাদ জানাই। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে নবমঞ্জরি কলাকেন্দ্র গত কয়েক বছরে দক্ষিণবঙ্গের সংস্কৃতির ক্ষেত্রকে এগিয়ে নিয়ে চলার ক্ষেত্রে, সমৃদ্ধ করার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, महागणपतिं
মেলা সফল হয়েছে শুধুমাত্র আপনাদের সহযোগিতার জন্য। তাই আরো একবার আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আন্তরিক অভিনন্দন জানাই। আজ 27 অগস্ট থেকে শুরু হলো এই মেলা, চলবে আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক রাত দুপুর 2টো থেকে রাত্রি 9টা অবধি। আপনাদের সকলকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগ হালকা বৃষ্টি দুই বন্ধুতে একটু নিরিবিলিতে নিজেদের মধ্যে গল্প সেরে নিচ্ছে। সঙ্গে যারা আছেন দর্শক বন্ধু তাদেরও ধন্যবাদ। ভিডিও তুলি, হ্যাঁ ওখানে যাও। সবাই টাটা করো, টাটা। না ফটো আর তোলা হয়নি, সব একটা করে ফ্রি গিফট পেয়ে গেছে। গাছ কি সুন্দর, সবাই পেয়ে গেছে। এখানে কেউ নেই, আমরাই শুধু এখানে টলটল করছি। হ্যাঁ এ বাবা, নিশাকে তো নিশার আর হাত লাগবে, নিশার আরো 2-3টে হাত লাগবে, আরো 2-3টে হাত লাগবে। চলো টাটা, বাই বাই। আমরা এখন দুর্গাপুর হাট থেকে বাড়ি যাচ্ছি। এই যে সব স্টলগুলো ঘোরাই হলো না, যেহেতু এখানে প্রোগ্রামের জন্য সবাই একটু ব্যস্ত ছিলাম বলে স্টলগুলো এই যে আছে এখানে। জায়গাটা খুব সুন্দর। চলো।